হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে রান্না করব মোরগ পোলাও। প্রথমে এক বাটিতে একটা টক দই নিয়ে চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা কে কোথায় থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে আমরা সবাই সবার পাশে থাকতে পারবো। টক দইটা আমি গুলিয়ে নিলাম, কারণ এভাবে গুলিয়ে নিলে টক দইটা চারিদিকে মিক্সড হয়। এরপর আমি নিয়ে নিলাম মুরগির মাংস, একটা আরেকটার অর্ধেক, মানে 1.5টা মুরগির মাংস। এটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম টক দই 2 চামচ দিয়ে, সামান্য একটু বেশি। তারপর দিয়ে দেব একটু লাল গুঁড়া মরিচে ফাঁকি, লবণ, স্বাদ মতো লবণ, এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। তারপর এটা মেখে রেস্টে দিয়ে দিব। দেখেন আমি মাংসটা ভালোভাবে মাখাচ্ছি। এখন বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি বাদাম, তেজপাতা, দারচিনি, এলাচি। এই মশলাগুলো এখন ভালো করে ব্লেন্ড করে নেব, একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। হয়ে গেল, সাথে দিয়ে দিলাম আবার একটু আদা, একটু রসুন, 3 কোয়া রসুন। এটা আবার ব্লেন্ড করে সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কি সুন্দর মিহি হয়ে গেছে। এই মশলাটা এখন আমি সাইডে রেখে দিব। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। চুলায় বসায় দিলাম কড়াই, তাতে দিয়ে দিচ্ছি তেল এবং আনাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, 3টে এলাচি দিয়েছি। একটু ফ্লেভার আসা আগ পর্যন্ত নাড়তে থাকবো। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আমি একটা বড় একটা পেঁয়াজ নিয়েছি, ওটা পুরোটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন নাড়তে থাকবো যে পর্যন্ত নরম না হবে। পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন এইটাতে দিয়ে দেবো সে ব্লেন্ড করা বিরিয়ানির মশলাটা। এটা দিয়ে আবার নাড়াচাড়া করব যে পর্যন্ত ফ্লেভারটা না বের হয়। ফ্লেভারটা বের হয়ে আসছে। এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব একটু পানি, সামান্য অল্প একটু পানি দেব মশলাটা কষানোর জন্য। যে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা থেকে এমনি পানি চলে আসবে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাংসটা, এবং এই মাংসের পানিটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে এটা একটু দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এটা আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব।
হয়ে গেছে, সব একসাথে মিক্সড হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন। আমরা ঝাল কম খাই, ঝাল তেল মশলা আমরা কম খেয়ে জন্য আমাদের ঝাল অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। অলমোস্ট প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে। এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার দেখুন সুন্দর কালার। দিয়ে দিলাম একটু কালো জিরা ফাঁকি। অনেকে হয়তো আপনারা ভাববেন যে মোরগ পোলাওতে আবার কালি জিরা ফাঁকি দেয় নাকি। কালি জিরা গুঁড়াটা দিলে পোলাওটা একটু গ্লেস আসে, পোলার কালারটা সুন্দর হয়ে যায়। এটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এটাতে কেওড়া জল, 1 চামচ কেওড়া জল। এখন আমি মাংসগুলো প্লেটে উঠিয়ে রাখবো। এই কাজটা একদম সাবধানভাবে করতে হবে যাতে চারিদিকে ঝোল না পড়ে। আমার মাংসগুলো উঠানো প্রায় শেষ। এখন এটার মধ্যে দিয়ে দিব, এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিব পোলাও চাল। চালটা আমি আগেই ধুয়ে রেখেছি। এখানে আছে 3 কাপ চাল। চালটা এখন আমি ভাজা ভাজা করব। চালটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো চালটা যখন এরকম লাল লাল হয়ে যাবে, চালটা আমার প্রায় হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 3 কাপ পানি। এর মধ্যে দিব এখন আমি 4 কাপ পানি। আর দিয়ে দিব 1 কাপ দুধ। পোলাওর পানির সাথে দুধটা দিলে পোলাওর কালারটা যেরকম সুন্দর হয়ে আসে, তেরকম এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিব। চলে আসলাম 10 মিনিট পর। পানি প্রায় শুকিয়ে গেছে। দেখছেন, এর মধ্যে এখন আমি দিয়ে দেব সেই কোরমার মাংসটা।
ভালো করে নাড়া দিয়ে এটা মিলাই দিতেছি। এটা মিশানো হয়ে গেছে। এখন আমি এটাতে ঘি দিব। মোরগ পোলাও নামানোর আগে ঘিটা দিলে এটার সেন্ট দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিব আমি আবারও কেওড়া জল। এখন আমি এটা ভালো করে ফয়েল পেপার দিয়ে ভালো করে চাপ দিয়ে ঢেকে রাখবো, দমে রেখে দিব। দেখছেন কি সুন্দর হয়ে গেল আমার ঝরঝরে